আসসালামু আলাইকুম মোর আফুরা বুয়োরা আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। মুইও এই রমজান মাসে আপনাকে দোয়ায় খুবই ভালো আছি। রমজানে খুব একটা খাওয়া দাওয়া করা যায় না, কিন্তু যদি পাতলা ঝোল হালকা খাবার হয় তাইলে একটু খাওয়া যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগির ঝোল। প্রথমে আমরা তেল দিয়ে দেব। এরপরে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়া চাড়া ভাজে নেব। পেঁয়াজটা হালকা হালকা লাল লাল যখন হয়ে আসবো তখন এর ভিতরে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা পেঁয়াজের সাথে ভালোভাবে নাইরা মিশিয়ে নিব। এরপরে আমরা দিয়ে দিলাম গরম মশলা বাটা আর একটু জিরা বাটা। এটাও ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এরপরে এটার মধ্যে আমরা দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে একটু নাইরা চাইরা ভাজে নিব। এরপরে দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ। এরপর দেব মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়া এটা মশলার সাথে ভালোভাবে নাইরা নাইরা মিশিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, সবটা একসাথে মিশে ফুটটা কষানো হয়ে গেছে। এরপর আবার আমরা নাইরা নাইরা এটারে আরো ভালোভাবে কষিয়ে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস, দেশি মুরগি। এরপরে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নাইরা নাইরা মশলার সাথে মাংসটারেও কষায় নিব। এরপর একটু ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া দিয়ে দিব। এটা আমরা চুলায় রেখে আস্তে আস্তে কষায় নিব, কিন্তু খেয়াল রাখতে হইব যেন না। এবার একটু পানি দিয়ে দেব। খেয়াল রাখা লাগবে যেন না লাগিয়ে যায়, এর জন্য আমরা একটু পরে পরে নাড়িয়ে দেব। এই যে সামান্য একটু পানি দিয়ে দিছি। এবার ভালোভাবে এটারে ভালো করে নাইড়ে মিশিয়ে নেব। এরপরে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে দেখেন বন্ধুরা, পানিটা দেওয়ার পরে ফুটে গেছে। আবার একটু নাড়া দিয়ে দেব। ফাঁকে ফাঁকে নাড়া না দিলে এই মশলাটা পাতিলের সাথে লেগে যাবে। আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। যেহেতু বন্ধুরা এটা দেশি মুরগি আমাদের পালা, সেহেতু সিদ্ধ হইতে একটু সময় নেবে। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা উঠে দেখেন একদম কষা কষা হয়ে গেছে। তাহলে আরো নাড়িয়ে নেব। এরপর আমরা গরম পানি ঝোল দিয়ে দিলাম। এই পানিটা টানা পর্যন্ত মাংসটা ভালো করে ফুটিয়ে নিব। ঝোলটাও শুকিয়ে যাবে আর মাংসটাও কষানো হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা, ভালোভাবে ঝোলটাও টাইনে গেছে আর মাংসগুলো মোটামুটি আধা আধি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এই মাংসের মধ্যে দিয়ে দিতেছি আলু। মাংসের আলু খাইতে কার কার ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। আমার তো মাংসের আলু খাইতে খুবই ভালো লাগে। আলুটা দিয়া মাংসের সাথে আবার একটু কষায় নেব।
একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর আবার গরম পানি দিয়ে একেবারে ঝোল দিয়ে দিন। যে একেবারে ঝোল দিয়ে দিলাম। এই যে ঝোলটা ফুটে গেলে আমরা আবার ঢাকনাটা দিয়ে দিছি। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমাগো দেশি মুরগির মাংস, আলু দিয়ে ঝোল।